লন্ডনে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ আয়োজিত জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত এনআরবি দিবস উদযাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ জাতীয় সংসদের 3 বারের মাননীয় সাংসদ বাংলাদেশি বংশোদ্ভূত ডক্টর রূপা হক। এ সময় বাংলাদেশ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি জানুয়ারি মাসে তিনি বাংলাদেশ সফরে যাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 2024 সালে আমেরিকা সহ বিশ্বের বহু দেশে নির্বাচন হয়েছে, বাংলাদেশেও হয়েছে, কিন্তু তা অন্যরকম হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ এখন একটি সংসদবিহীন দেশ। তিনি একজন সাংসদ হিসেবে মানতে তার খুব কষ্ট হয়। তার দেশ ও সরকার বাংলাদেশের একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং একটি নির্বাচন সরকার চায়। এ সময় আরেক ব্রিটিশ সাংসদ আফসানা বেগমের ব্রিটিশ সংসদে দেওয়া বক্তব্য নিয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন, কারা টাকা নিয়েছে আমি জানি না, সেই টাকা বাংলাদেশের জনগণের টাকা, তো অবশ্যই ফিরিয়ে আনতে হবে দেশে, কিন্তু তার একটি সঠিক তদন্ত করা প্রয়োজন বলে তিনি দাবি করেন। এনআরবি দিবস প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি লোক বসবাস করে। এই দিবসটি বিশ্বের সকল দেশে পালন করা উচিত। এ সময় অন্যান্যরা বলেন, স্বাধীনতা পরবর্তী গঠিত সরকার থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো সরকারই প্রবাসীদের কথা চিন্তা করেননি। তাদের করা দাবি দাওয়াগুলো শুধু কাগজের ভেতরেই থেকে যায়। ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অফ কমার্সের সভাপতি রফিক হায়দার বলেন, এনআরবি দিবসটি বাংলাদেশ সরকার অনুমোদিত হলেও এনআরবিয়ানদের বাংলাদেশ সরকার কখনো খোঁজ রাখেননি। কারণ আমরা জানি যে বাংলাদেশ সারা দুনিয়ার মধ্যে has the 8th biggest population, but quite often I think it hasn't achieved its full potential. And it's true that there's a large number of non-resident Bangladeshis outside দেশের বাইরে যারা থাকে ওদের খুব মায়া আছে দেশের জন্য, and we're all wondering what's going on in Bangladesh at the moment. So it's important to get all the diaspora community. আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এনআরবি ডের উপলক্ষে। আমাদের সবাইকে যারা আমরা বাংলাদেশের বাইরে বাংলাদেশিরা আছি, আমাদের আইডেন্টিটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশি হিসাবে আমরা গর্বিত। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সমস্যাগুলো তুলে ধরার কোনো জায়গা নাই। আপনারা নিশ্চয়ই জানেন বেশ কিছু কয়েক বছর যাবৎ এখানে প্রবাসে বাংলাদেশি আমরা যারা এখানে প্রবাসী আছি এনআরবিজ, ওনারা কিন্তু এনআরবি ডে হিসাবে বাংলাদেশ প্রিভিয়াস যে গভর্নমেন্ট ওনারা এটা এস্টাবলিশ করেছে বছরে একবার এনআরবি ডে করার জন্য। আমরা ওটাকে স্বাগত জানাই। পাশাপাশি একটা জিনিস আপনি মনে রাখতে হবে যে প্রবাসী আমরা যারা এখানে আসি এনআরবিজ 12% বাংলাদেশের বাইরে এনআরবিজ যারা নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি আছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য জিনিস যে যারা এনআরবিজ ওনারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন দাবি দাওয়া থাকার ফলে বর্তমান বাংলাদেশ সরকার এবং অতীতে বাংলাদেশের যে সরকার ছিল তারা কেউই এনআরবিদের খোঁজখবর নেই। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে এনআরবি আপনার যারা ইউনাইটেড কিংডমের আপনার 2.3 বিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে বাংলাদেশে। করলাম আমাদের এই সেলিব্রেশনটা হচ্ছে এনআরবিদের সারা যে আমরা এনআরবিটা বাংলাদেশের ব্লাড লাইন এবং এই বাংলাদেশের অর্থনীতি চাকা সচল রাখতে আমরা যে কষ্ট করে থাকি সেটা রিকগনিশন হিসাবে যে আমরা এই দিন আমরা সেলিব্রেশন করব এবং গভর্নমেন্টের কাছে আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরব। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে আমরা এনআরবি ডে সেলিব্রেশন করতেছি লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে। আমাদের এই ডেটা উদযাপন করার আসল উদ্দেশ্য হলো যে প্রবাসীদেরকে ইউনিটি করা এবং এই ডেতে আমরা আমাদের দাবি দেওয়াগুলো সরকারকে তুলে দেওয়ার জন্য।